হ্যালো ডিয়ার স্টুডেন্টস এন্ড অ্যাসপিরেন্ট, সবাইকে ওয়েলকাম। আবার একটু নতুন সেশনে সবাইকে ওয়েলকাম। আজকের সেশনটি খুব গুরুত্বপূর্ণ সেশন হতে চলেছে, কারণ আপকামিং আমাদের এক্সামসকে নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো একদম ভিডিওর একদম জায়গায় চলে যাই যে আজকে আমরা এখানে ইংলিশে যারা হাইয়েস্ট মার্কস তুলতে চাইছো, যারা ইংলিশে মনে করছো আমি ওস্তাদ হব, লাইক ইংলিশে আমি অবজেক্টিভে 80 থেকে 90% স্কোর করতে চাই, বা ডিসক্রিপটিভে 50 থেকে 60% বা 65% পর্যন্ত স্কোর করতে চাই, তাহলে কি মেথড ফলো করা উচিত, কি মেথডে পড়া উচিত, কটা খাতা বানানো উচিত এবং কিভাবে পড়া উচিত 2026-27 সালে এসে, সেটা আমরা আজকে একটু বুঝবো। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে জিনিসটাকে 2-3টে সেক্টরে ভাগ করেছি। আমাদের যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনারা যারা, তাদের 3টে ক্যাটাগরি অফ স্টুডেন্টস এই মুহূর্তে আছে। ফার্স্ট ক্যাটাগরি 1, যারা একদম নিউ স্টুডেন্ট, মানে 2025 সাল থেকে প্রিপারেশন স্টার্ট করেছেন, 25-এর এন্ডে বা 25-এর মিডিলে বা 26-এ স্টার্ট করেছেন, মানে যাদের প্রিপারেশন স্টার্ট হয়েছে মাত্র 3 থেকে 8 মাস, তাদেরকে আমরা অ্যাজ এ নিউ স্টুডেন্ট হিসাবে ধরবো। কারণ তাদের সিলেবাস বুঝতে সময় লাগে, তারা মেটেরিয়ালস কি পড়বে, ঠিক আছে, ইনস্টিটিউশনে বা যারা পেইড কোর্স করছো তাদের সবে ক্লাস স্টার্ট হয়েছে, এরকম স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে ক্যাটাগরি 1। যারা লাইভে থাকবেন বা যারা ফেসবুকে ক্লাসটা দেখবেন বা ইউটিউবে যারা দেখছেন, লাইভ এখন দেখছেন, তো আপনারা একটু কমেন্ট করবেন যে আপনারা কোন ক্যাটাগরি অফ স্টুডেন্টের মধ্যে পড়েন। ঠিক আছে, তো দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট যারা থাকে, তাদের মধ্যে দ্বিতীয় ক্যাটাগরি যারা স্টুডেন্ট থাকে তারা হচ্ছে ক্যাটাগরি 2। তাদের প্রিপারেশন লেভেল মোটামুটিভাবে নিউ টু মিড, তারা মিডে চলে গেছে এখন। মিড মানে যাদের প্রিপারেশন 2025 থেকে স্টার্ট হয়েছে একদম, এখনও তারা প্রিপেয়ার করছে, মানে যারা 1 বছর থেকে 1.5 বছর প্রিপারেশন নিচ্ছেন, মানে কিছু কিছু পরীক্ষায় প্রিলিমসের কাছাকাছি গিয়ে পরীক্ষা হলে পাশ করতে পারেননি, বা তোমরা যারা আছো যারা কিছু কিছু পরীক্ষায় প্রিলিমস কোয়ালিফাই করেছো, ঠিক আছে, এই ধরনের ক্যাটাগরি 2 এর স্টুডেন্ট আছে, যারা এই ধরনের পরীক্ষাগুলোকে ফেস করছে বা এই টাইম ডিউরেশনে পড়ছে, ক্যাটাগরি 2। ঠিক আছে, আর ক্যাটাগরি 3 যারা স্টুডেন্ট আছে তারা হচ্ছে অ্যাডভান্স স্টুডেন্ট, যারা মোটামুটি 1.5 থেকে 2 বছর প্রিপারেশন নিচ্ছে, যারা এই মুহূর্তে সিজিএল পিলি পাস করছে বা তুমি বলতে পারো ডাব্লিউবিসিএস প্রিলিমস কোয়ালিফাই করছে। ঠিক আছে, এই ধরনের স্টুডেন্ট তাদেরকে আমরা রাখছি ক্যাটাগরি 3-তে। তো প্রথমে যারা লাইভে আছেন এই মুহূর্তে তারা বলুন তারা কোন ক্যাটাগরিতে বিলং করেন, ক্যাটাগরি 1, 2 বা 3-তে। সবাই একটু কমেন্ট দেবে। আছে, ক্যাটাগরি 1, 2, 3 বলে একটা কমেন্ট দেবে জাস্ট। ঠিক আছে, চলো ফাইন, থ্যাংক ইউ। এবারে কথা হচ্ছে যে যারা এই ক্যাটাগরির মধ্যে দিয়ে বিলং করেন, যারা এই ক্যাটাগরিগুলোর মধ্যে দিয়ে বিলং করেন তাদের পার্সপেক্টে কথা বলি। প্রথমে আমি ক্যাটাগরি 1 নিয়ে কথা বলবো একটু। দেখুন, সামনে আমাদের কি কি এক্সাম আমরা পেতে চলেছি সেটা একটু আগে দেখে নিই। যে সামনে আমাদের ডাব্লিউবিসিএস 2024 প্রিলিমস হয়ে গেছে, আমরা 2025 প্রিলিমসকে টার্গেট করছি। এটা 3টে ক্যাটাগরি স্টুডেন্টই কিন্তু টার্গেট করছে, কিন্তু 2024-এর যারা মেন্স দেবে তারা কিন্তু ক্যাটাগরি 3 বা কিছু পোর্শন অফ স্টুডেন্ট আছে যারা ক্যাটাগরি 2, মানে 1 থেকে 1.5 বছর প্রিপারেশন করছে, ভালো করে পড়েছে, প্রিলিমসটা কোয়ালিফাই করতে পারে, তাহলে তারা মেন্সের জন্য পড়বে এবং এর জন্য পড়বে। মিসলেনিয়াস, এখানে কিন্তু 3টে ক্যাটাগরি স্টুডেন্টই আমাদের ফর্ম ফিল আপ করেছে। ক্লার্কশিপ এখানে করবে, এটার ফর্ম ফিল আপ এখনো বেরোয়নি, গ্রাম পঞ্চায়েত বেরোলে সবাই করবে। কিন্তু মেন্স, ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষা, এখানে 2024-এর যারা মেন্স দেবে তারা কিন্তু ক্যাটাগরি 1-এর স্টুডেন্ট কেউ নেই, তারা সবাই ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। ঠিক আছে, এর পরের এক্সাম ডাব্লিউইপি কেপি, অলরেডি ওবিসি কেস মিটে গেছে, তো কনস্টেবল হোক বা এসআই হোক, যেটা 2026-এ বেরোবে সেটা সবাই পরীক্ষা দেবে। এসএসসির পরীক্ষাগুলো যেটা এমটিএস, জিডি, সিপিও, সিজিএল, সিএইচএসএল, স্টেনো, ফেজ 15, এগুলিও সবাই পরীক্ষা দেবে। তার সাথে সাথে ব্যাংকিংয়ের এক্সামসগুলো থাকে যেগুলি দেবে। ঠিক আছে, তো প্রথম কথা আমি আজকে প্রথমে বলবো একটু অবজেক্টিভ এক্সামের প্রিপারেশন নিয়ে। যারাই, ঠিক, থ্যাংক ইউ,
যারাই অবজেক্টিভ ইংলিশটাকে তাবড়তোড় মানে একদম দারুণভাবে প্রিপারেশন নিতে চাও, তাদের 2026 এবং 27 সালের পড়াশোনার মডিউল চেঞ্জ করতে হবে, পড়াশোনার সিস্টেম চেঞ্জ করতে হবে, খাতা চেঞ্জ করতে হবে, এবং কিভাবে পড়তে হবে সেটা নিয়ে জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি এবং কি কি করা উচিত, ভালো করে বোঝো সবাই। প্রথম কথা, এটা শুধু তাদের জন্য নয় যারা গ্রামারটাকে ভালো করে শিখতে চায়, ভোকাবুলারি ভালো করে শিখতে চায়, তাদের জন্য, ঠিক আছে? তো তারা কি করবে, এখানে আমি তিনটে টাইপের স্টুডেন্টকেও ধরছি। প্রথম কথা, অবজেক্টিভ ইংলিশকে গ্রো করতে হলে আমার এর সিলেবাস সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে, যে কি কি সিলেবাস আছে। যেমন চটচট করে বললি, গ্রামারের মধ্যে স্পটিং এরার পাই, সেন্টেন্স কারেকশন পাই, ব্যাংকের পরীক্ষায় ফ্রেজ ইমপ্রুভমেন্ট বা সেন্টেন্স কানেক্টর এটা দেয়, ঠিক আছে? অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস পাই, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ পাই, সেন্টেন্স ট্রান্সফরমেশন পাই, এটা শুধুমাত্র পিএসসির পরীক্ষায়। ইন্টারচেঞ্জেস অফ ডিগ্রি পাই, এটা পিএসসির পরীক্ষায়। তো এটা একটা গ্রামারের একটা ছোটখাটো একটা সিলেবাস নিয়ে ঝটপট আমি বলছি। ভোকাবুলারির মধ্যে পাই আমরা সিনোনিম, অ্যান্টোনিম পাই, ইডিয়ামস, ফ্রেজ পাই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাই, হোবোফোন, হোমোনিম পাই। ভোকাবুলারির মধ্যে এই কটা সেশন আমরা পাই। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশনের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পাই, স্পেলিং পাই, প্যারাজাম্বল পাই, ক্লোজ টেস্ট পাই, সিঙ্গুলার প্লুরাল অফ নাউন পাই, প্রেফিক্স সাফিক্স পাই, প্রভাব পাই, প্যাসেজ পাই, চেঞ্জ অফ জেন্ডার পাই। এগুলো হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে পাই। এবারে ভালো করে বুঝতে হবে যে এই যে সিলেবাসটা, এটাকে যদি আমাকে কমপ্লিট করতে হয় তাহলে 2026-27 ওয়ে আউট কি। প্রথম কথা, আমাদের পড়াশোনার মডিউলটাকে খুব ভালোভাবে চেঞ্জ করতে হবে। মানে যে মডিউলে পড়তাম সেটা সম্পূর্ণ ওল্ড এনশিয়েন্ট মেথড, এখন মডার্ন মেথড কি। যেভাবে আমি এখন 26-27 স্টুডেন্টকে পড়াচ্ছি সেইভাবেই তোমাকে বলছি, যারা সেলফ স্টাডি করছো তারাও সেম ভাবে করবে। যেমন ধরো একটা চ্যাপ্টার্স, প্রথমে আমি গ্রামার নিয়ে কথা বলি। গ্রামারের ধরো একটা চ্যাপ্টার আছে অ্যাডজেক্টিভ। এই চ্যাপ্টারটাতে যখন স্টুডেন্টরা যাচ্ছে তখন স্টুডেন্টকে পড়ানো হচ্ছে প্রথম থেকে যে এটাকে অ্যাডজেক্টিভ বলে, অ্যাডজেক্টিভের কাইন্ড এটা, অ্যাডজেক্টিভ থেকে এইভাবে এরার কারেকশন আসে, রাইট? তো এটা যদি আমি এখন তোমাকে লাইভ ক্লাসে করাই, সেটা তুমি অফলাইন হোক অনলাইন হোক, সেটা একটা শিয়ার ওয়েস্টেজ অফ টাইম হবে। বলবে স্যার কেন স্যার? বা অনেকে বলবে তুমি অ্যাডজেক্টিভটা আগে বাড়িতে পড়ে আসো, তারপর তুমি আমার কাছে এসে পড়ো, এটা ওয়েস্টেজ অফ টাইম। তাহলে স্যার মডার্ন মেথড কি? পরিষ্কার একদম ক্লিয়ার কাট কথাবার্তা। মডার্ন মেথড হচ্ছে আমার আগের থেকে প্রি রেকর্ডেড ক্লাস দেখতে হবে। দেখো, অ্যাডজেক্টিভটা কারেন্ট অ্যাফেয়ার্স নয় যে পাল্টে যাবে। মানে 2026-এর এটা মিড 2026-এর একটা ব্যাচ আমার হয়ে গেছে অলরেডি। 2026-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পর্যন্ত একটা ব্যাচ অলরেডি হয়ে গেছে। আমি আমার এক্সাম্পল দিয়ে তোমাকে বলছি। বা 25-এর মিডেও একটা ব্যাচ হয়েছে, 25-এর লাস্টের থেকে, তাই না? তাহলে আমাকে যদি অ্যাডজেক্টিভের আমার কাছে প্রি রেকর্ডেড বা ইউটিউব ক্লাস থাকে, তাহলে এখানে স্টুডেন্ট এবং টিচারকে দুজনকেই ব্যালেন্স করতে হবে যে আমাকে অ্যাডজেক্টিভের প্রি রেকর্ডেড ক্লাস, যেমন আমি স্টুডেন্টসদের কি করছি 5 থেকে 6টা ক্লাস দিয়ে দিচ্ছি আগের থেকে, যে ভাই দেখো 5 থেকে 6টা ক্লাস আগে অ্যাডজেক্টিভের দেখে নাও, খুব ভালো করে দেখে নাও অ্যাডজেক্টিভের 5 থেকে 6টা ক্লাস। দেখে নেওয়ার পরে তুমি আমার ক্লাসে আসো আমার সাথে। এই যে জিনিসগুলো পড়িয়েছি সেগুলির উপর এক একটা করে কোয়েশ্চেন। তার মানে সিস্টেমটা কিরকম, অ্যাডজেক্টিভ কাকে বলে, মানে বেসিক অ্যাডজেক্টিভের উপরে অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভের প্রকারভেদ, এই নিয়ে আমি একটা ক্লাসে আমি যদি 1.5 ঘন্টা ভালো করে পড়াই, আমার এটুকু শেষ হয়ে যাওয়ার কথা। একদম বেসিক থেকে, অ্যাডজেক্টিভের ডেফিনেশন থেকে, এক্সাম্পল থেকে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, আমি পুরো বেসিক যদি পড়িয়ে ফেলি তাহলে আমার একটা ক্লাসে 1.5 ঘন্টা লাগবে এটা শেষ করতে। তাহলে স্যার তারপরের ক্লাস কি? তারপরে ক্লাস মিড ক্লাসে চলে গেলাম।
যে কনসেপ্ট শিখতে আরম্ভ করলাম, কনসেপ্ট বা রুলস শিখতে আরম্ভ করলাম। চলো স্যার স্টার্ট করা যাক কনসেপ্ট বা রুল শিখতে। তো কনসেপ্ট বা রুল শিখতে যখন আমি স্টার্ট করলাম, ভালো করে বুঝবে, তখন আমি দ্বিতীয় নম্বর ক্লাসে দেখা যাচ্ছে আমি 3টে কনসেপ্ট শিখলাম বা 4টে কনসেপ্ট শিখলাম। কেন? ছোট ছোট করে ক্লাসগুলোকে মানে একদম ডিটেলে যাওয়া, মানে একটা রুল শিখলাম, একটা রুলের একটা কোয়েশ্চেন না, আমি 5টা কোয়েশ্চেন করালাম। তাহলে যদি 4টে রুল শেখায় তাহলে 20টা কোয়েশ্চেন হচ্ছে এবং তার রুলটাকে বর্ণনা করা হচ্ছে। সেখানে আমার সময় লাগতে পারে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, এটা সেকেন্ড ক্লাসে দিলাম। থার্ড ক্লাসে মিডের আরেকটু ভার্সনে গেলাম। কি করলাম? আমার এখানে 4টে রুল হয়েছিল, এখান থেকে 5 থেকে 8টা রুল বা 9টা রুল শিখলাম, হয়ে গেল। ফোর্থ ক্লাসে অ্যাডভান্সে চলে গেলাম একদম। 9-এর পর থেকে রুলগুলো একটু টাফ হয়, 10 থেকে 12টা রুলে গেলাম। ঠিক। আর ফিফথ ক্লাসে একটা পুরো ওভারঅল এই যে 4টের মধ্যে আমি বেসিক শিখেছি, প্রকারভেদ শিখেছি এবং কনসেপ্ট শিখলাম 10 থেকে 12টা। এর টোটাল এর উপর একটা প্র্যাকটিস সেট। এই 5টা ক্লাস আমি দেখে নিলাম, রাইট? এই 5টা ক্লাস আমি দেখে নিলাম এখান থেকে। এর পরের দিন তুমি আমার কাছে অফলাইনে পড়তে আসলে বা স্যার অনলাইনে আমি পড়তে আসলাম, অনলাইনে পড়তে ঢুকলাম। তাহলে আমার কাজ কি হবে? তোমাকে বই থেকে না পড়িয়ে তোমাকে পুরো অ্যাডজেক্টিভের ক্লাসটা দিয়ে দেওয়া। তাতে তোমার লাভ কি হলো? পুরোটা পড়া হয়ে গেল। এইবারে একটা ক্লাসে আমি টোটাল অ্যাডজেক্টিভের এই যে তুমি যে 10 থেকে 12টা রুলস করেছো, তার এই 10 থেকে 12টা অন্য কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন্সগুলো নয়, অন্য কোয়েশ্চেন। মানে এখানে প্রথমে আমি রুলসগুলোকে একটু ঝালিয়ে নিলাম, রুলসগুলো ঝালাতে আমার সময় লাগলো 30 মিনিট। তারপরে আমি অন্য কোয়েশ্চেন করালাম, আরও 1.5 ঘন্টা প্র্যাকটিস করালাম। তাহলে এবার বলো, এই যে একটা ক্লাস করতে আসলাম আমি অফলাইন বা অনলাইনে, তাহলে আমার লাভ কি হলো? লাইভ ক্লাসে এসে আমি অ্যাডজেক্টিভ 2 ঘন্টায় শেষ করে পারলাম। কেন? আমি ব্যাকগ্রাউন্ডে 5 ঘন্টার পড়াশোনা করেছি। মানে স্যার আজকে আমাকে বলেছে অ্যাডজেক্টিভ পড়াবে, আমার পড়া হচ্ছে শনিবার, তো আমি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 5 দিনে আমি রোজ একটা করে ক্লাস, প্রি রেকর্ডেড ক্লাস আমার অ্যাপে আছে বা যে কোনো টিচারের ইউটিউবে আছে, আমি দেখে ফেলে ক্লাসে এসে এটাকে শেষ করে নিলাম। বুঝতে পারলে প্ল্যানটা কি? বুঝতে পারলে প্ল্যানটা কি? বলো। বাট স্টুডেন্ট কি করছে? স্যার আমাকে ক্লাসে অ্যাডজেক্টিভের ডেফিনেশন পড়ান, আমি অফলাইনে লাইভে এসেছি আপনাদের কাছে পড়তে, পড়ান, অনলাইন প্রত্যেকটা রুল পড়ান, সেমভাবে পড়ান। তাহলে এখানে স্টুডেন্ট নিজেকে ডিস্ট্রয় করছে, টিচারও স্টুডেন্টকে ডিস্ট্রয় করছে। আমি কিন্তু এটা প্রত্যেকটা সাবজেক্টে তুমি এটাকে অ্যাপ্লিকেবল করতে পারো। টাইম বাঁচাও, এনার্জি বাঁচাও, সেটাকে স্মার্ট ওয়ার্ক করো। গাধার মতো হার্ড ওয়ার্ক করে এখন আর চাকরি হয় না, স্মার্ট ওয়ার্ক করতে হবে তোমাকে। তা স্মার্ট ওয়ার্ক হচ্ছে এটা, যে আমার কাছে স্মার্ট বোর্ড আছে, আমার কাছে ক্যামেরা আছে, আমার কাছে রেকর্ডিংয়ের ডিভাইস আছে, তো আমার তো আগের বছরের যে ক্লাসগুলো নিয়েছি সেটাকে তো আমি মানে সেটাকে তো আমি কাজে লাগাবো, সেটাকে তো আমি কাজে লাগাবো। সে কিভাবে কাজে লাগাবো? এত অত্যাধুনিক, এত এআই, এত মানে চ্যাট জিপিটি, এত কিছু আসলো, আমার এত দুনিয়া মডার্নাইজ হলো, এডুকেশনের রেভেলাইজ হলো, আমার কাছে স্মার্ট বোর্ড আসলো, তো সাদা বোর্ডেও তো পড়াতে পারতাম আমি একই জিনিস। স্মার্ট বোর্ডে কেন আনছি? এটা নিজেকে এবং টিচারকে প্রশ্ন করতে হবে যে আমার ফলটা কোথায় হচ্ছে। তোমাকে পেইড কোর্সই পড়তে হবে এমন না, তুমি হয়তো সেলফ স্টাডি করো, তো কোনো টিচারের অ্যাডজেক্টিভের ক্লাস দেখে নাও 5টা, তারপরে সে তুমি একদিন অ্যাডজেক্টিভ থেকে পুরো পড়ে ফেললে, ব্যাস কমপ্লিট হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। তুমি দেখো এই মেথডটা ফলো করো, দেখো হয় কিনা আমাকে বলবে। ক্লিয়ার? ভুলটা কোথায় হচ্ছে তোমাকে বুঝতে হবে, এটা আমার ভুল হচ্ছে। কারণ যে কোনো ইনস্টিটিউশনে, আমি তোমাকে বলছি, যে কোনো ইনস্টিটিউশনে, আমি অনেক ইনস্টিটিউশনে পড়াই বা বা অন্যান্য টিচাররা পড়ান, যে কোনো ইনস্টিটিউশনে একই ফল্ট করছে, একইভাবে এই 5টা জিনিস পড়ানো হচ্ছে। সেটাতে ক্লাসের জিনিস লেন্দি হচ্ছে, আর কিছু না। তাতে ফ্রুটফুলনেস কমে যাচ্ছে স্টুডেন্টসদের, তাতে ফ্রুটফুলনেস বাড়াতে হবে। যদি ফ্রুটফুলনেস বাড়াতে হয়, যদি কোয়ান্টিটি বাড়াতে হয়, কোয়ালিটি বাড়াতে হয়, ফলো দিস মেথড।
নট দ্য প্রিভিয়াস মেথড। প্রি রেকর্ডেড ভাই বাড়িতে বসে আমি কি করছি সারাদিন, বাড়িতে বসে আমি ইংলিশের উপর সেলফ স্টাডি করছি। যদি আমাকে ইংলিশের উপর আমি সেলফ স্টাডিতে আমি আমার কাছে যে সাবজেক্টটা আমার খুব মানে গুরুত্বপূর্ণ প্লাস আমি সেই সাবজেক্টটায় স্যার ভালো করে পারি না, তাহলে স্যার সেই সাবজেক্টে আমি ক্লাসের উপর কত টাইম দেবো? সেই সাবজেক্টটায় স্যার ক্লাসের উপর আমি টাইম দিই। আমি বাড়িতে যদি ইংলিশের উপর প্রত্যেক দিন একটা করে প্রি রেকর্ডেড ক্লাস দেখি, তাহলে সেই ক্লাসটা শেষ করতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, তাই না? আর তারপরে আমি নিজে একটা করে প্র্যাকটিস সেট দেবো, সেই সেটটা শেষ করতে এটা 1 ঘন্টা লাগবে, এটা 1.5 ঘন্টা, অ্যানালিসিস নিয়ে 1.5 ঘন্টা। তো আমাকে বাড়িতে 3 ঘন্টা তো সময় দিতে হবে একটা ইংলিশ সাবজেক্টের উপরে, ইংলিশ, ম্যাথস, জিকে, জিআই। সেলফ স্টাডির মানেটা চেঞ্জ করতে হবে। সেলফ স্টাডির মানে এই নয় এবার এবার আমার কাছে একটা প্যাটার্ন থাকবে, তাহলে আমার পড়তে সুবিধা হবে। আমার কাছে একটা প্রেশার থাকবে, তাহলে আমার পড়তে সুবিধা হবে। তাহলে স্যার আমাকে বলেছে যে স্যার আমি অ্যাডজেক্টিভ নেবো বা আমি ভার্বের ক্লাস নেবো বা নাউনের ক্লাস নেবো, তাহলে আমার প্রেশার থাকবে যে সেই নাউনের ক্লাসটা এই 5টা বা 6টা ক্লাস নাউনের দেখে ফেলা এই সপ্তাহ জুড়ে। কারণ আমি পরের দিন স্যারের কাছে যাবো অফলাইন পড়তে বা অনলাইন পড়তে বা হোয়াট এভার, আমি নিজে সেলফ স্টাডি করছি, আমাকে কমপ্লিট করতে হবে, তাই নয় কি? তাহলে ভুলটা কোথায় হচ্ছে বুঝতে হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু ভুল হচ্ছে, স্টুডেন্টসদের পড়ানো ভুল হচ্ছে, টিচারের পড়ানো ভুল হচ্ছে। প্রি রেকর্ডেড ভিডিও আপলোড করে সে অফলাইন পড়ুক অনলাইন করুক, তাকে দেওয়াটা তার দরকার, সে ইনস্টিটিউশনের দরকার, সেই টিচারের দরকার। ক্লিয়ার? এবার ভালো করে দেখো, এবার ভালো করে দেখো, এটা হলো গ্রামার। এবার আমি ভোকাবসে যাব। আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু আজকে একটি মেয়ে আমার কাছে অফলাইনে পড়তে এসেছিল, ও রাইসে পড়ে, বা আমি এটা জর্জ বা মাইসের কালচারেও শুনেছি বা অন্যান্য ইনস্টিটিউটের টিচার কি করলো, এটা সেট দিয়ে দিল ভোকাবুলারি, এটাকে করো, সলভ করো। ওই সেট থেকে কি করলো, ওই সেট থেকে ওই শব্দগুলো লেখালো, তার 4টে অপশনস লেখালো। দিস উইল বি আ ভেরি বেনিফিটেড ক্লাস বা ভেরি বেনিফিশিয়াল ক্লাস। কখন হবে? যখন প্র্যাকটিস ব্যাচ করবো, নট ফাউন্ডেশন। সেটা মেয়েটা কিছু জানেই না ভোকাবুলারি সম্বন্ধে, তো সে কি করে পড়বে? কি করে পড়বে? সে তো ভোকাবুলারি সম্বন্ধে কোনো নলেজ নেই। তাহলে এই ভোকাবুলারি সম্বন্ধে নলেজকে ইনক্রিজ করতে গেলে, এই ভোকাবুলারি সম্বন্ধে আমার নলেজকে ইনক্রিজ করতে গেলে আমার প্রথম মেথড কি? আমার প্রথম মেথড, আমার ফার্স্ট মেথড হচ্ছে ভোকাবুলারিকে সেক্টরে ভাগ করে নেওয়া। যে স্যার ভোকাবুলারির আমি এক্ষুনি দেখলাম যে স্যার আমার ভোকাবুলারি সিলেবাসে আপনি বললেন যে কি কি আছে, আমার ভোকাবুলারি সিলেবাসে সিনোনিম অ্যান্টোনিম আছে, ইডিয়াম ফ্রেজ আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, হোমোফোন হোমোনিম আছে, ঠিক আছে? এই 4টে আছে। তাহলে স্যার এই 4টেকে কিভাবে ভাগ করব? এই 4টের প্রথম কথা চ্যাপ্টারে ভাগ করে নি। যারা আমার কাছে পড়েছো তারা বুঝেছো যে চ্যাপ্টারস আমি কিভাবে পড়াই। একটা চ্যাপ্টার আছে রিচ, ঠিক আছে? এই রিচের পুরো 14 গোষ্ঠী পড়া, 14 গোষ্ঠী পড়ে নাও। মানে রিচ থেকে কি কি সিনোনিম এসছে, কি কি অ্যান্টোনিম এসছে, কি কি ওয়ান ওয়ার্ড এসছে, কি কি যা যা এসছে, যা পৃথিবীতে যা কিছু এসছে সব কিছু পড়ে নেওয়া। যে রিচ কথাটা কিভাবে সেন্টেন্সে ইউজ হয়েছে। দাদা বললাম যে রানীগঞ্জ ইজ ড্যাশ ইন কোল, এই রিচ ইন কোল, রিচ মানে কি বড় লোক না রিচ মানে অ্যাবান্ডান্স? হি ইজ এ রিচ পার্সন, রিচ মানে কি? দ্য রিচ আর অলওয়েজ নট ডিসঅনেস্ট। এখানে দ্য রিচ কেন ইউজ করা হয়েছে, তাহলে আর কেন বসছে, ইজ কেন নয়? রিচের 14 গোষ্ঠী পড়া, এটা হচ্ছে একটা চ্যাপ্টার্স পড়া। গভর্নমেন্ট বাই রিচ ক্লাস, প্লুটোক্রেসি, প্লুটোর কথাটার সাথে মানি রিলেটেড, এটা হচ্ছে টোটাল সেই রিচের চ্যাপ্টারটাকে পড়া। এইরকম ভাবে সিনোনিম অ্যান্টোনিমের ইনিশিয়াল স্টেজে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এরকম ভাবে প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে দিই। প্রত্যেকটা স্টুডেন্টকে কটা চ্যাপ্টার? মিনিমাম এখনকার দিনে 60 চ্যাপ্টার্স তোমাকে পড়তে হবে, 60টা চ্যাপ্টার্স পড়তে হবে। কাইন্ড, মাইজার, কশাস, রিচ, হিন্ডার, টকেটিভ, এরকম টাইপের, পিস, ঠিক আছে, স্যাড বা সরো, ওকে, টপ বা জেনিথ, এই যে চ্যাপ্টার্সগুলো যারা আমার কাছে পড়ছো অনলাইন ক্লাসে বা অফলাইন ক্লাসে, তারা দেখতে পাচ্ছ যে এরকমভাবে একটা করে চ্যাপ্টারে প্রি রেকর্ডেড ভিডিও দিয়ে দিই। এবার দেখো মানে প্রি রেকর্ডেড আর লাইভ পড়ানোর মধ্যে ডিফারেন্সটা দেখো। দেখো এটা যদি লাইভ পড়াতে যাই আমার এখানে 1 ঘন্টা লাগবে। বলো কেন লাগবে? কারণ এর সিনোনিম, এর অ্যান্টোনিম, এর স্পেলিং, এর ওয়ান ওয়ার্ড, এর ইডিয়াম, এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এর প্রত্যেকটা ছবি দিয়ে আলাদা আলাদা ভাবে ছবি দিয়ে দিয়ে বানিয়ে পড়েছি, রাইট? তাহলে আজকে যদি এই চ্যাপ্টারটাকে ভালো করে ডিটেলে পড়াতে যাই তাহলে 1 ঘন্টা সময় লাগবে। তাহলে আমি যদি এইটা আমি রেকর্ড দিয়ে দিই ক্লাসটা, সে দেখে নিল প্রি রেকর্ডেড ক্লাসে,
তাহলে পরের দিন ক্লাসে এসে আমি রিচ থেকে শুধু জাস্ট একবার ঝালাবো, ঝালাতে সময় লাগবে 15 মিনিট, আর তারপরে এর থেকে একটা প্র্যাকটিস সেট করাবো 15 মিনিট, 30 মিনিটে হয়ে গেল। তাহলে গল্পটা কি হলো, আমি 1 ঘন্টা রিচ চ্যাপ্টারটা পড়ে নিলাম, আর 30 মিনিট এসে আমার সাথে প্র্যাকটিস করলো লাইভ ক্লাসে, হয়ে গেল, গল্প শেষ। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? এটা হচ্ছে ভোকাবুলারি পড়ার কথা। ঠিক, এর সাথে আমি তাকে কি দিচ্ছি, এর সাথে আমি তাকে বলছি যে তুমি চ্যাপ্টার ওয়াইজ তো পড়ছো আমার সাথে সাথে, তার সাথে সাথে তুমি একটা কাজ করো, তুমি একটা স্টাডি মেটেরিয়াল ফলো করো। থ্যাংক ইউ। তার সাথে একটা স্টাডি মেটেরিয়াল ফলো করো। এটা হচ্ছে তোমার একটা বই, যেটা আমি তোমাদের দিই, বা তোমরা যে কোনো জায়গায় পাবে, যে কোনো বই পড়ো, সব বই ভালো, আরিয়ান পড়ো, পিকে দে সরকার স্যারের বই পড়ো, পিসি দাস সরকার স্যারের বই পড়ো, যে কোনো বই পড়ো, ঠিক আছে, ওকে, ডিজিপি পাবলিকেশনের বই পড়ো, যে কোনো বই পড়ো, সব বই ভালো, কিন্তু আমরা একটাও পড়ি না, প্রবলেম এটা। তো এখান থেকে আমি একটা স্টাডি মেটেরিয়াল দিচ্ছি, স্টাডি মেটেরিয়াল দিয়ে বলছি ABC দিয়ে ইডিয়ামস পড়বে, 1 ওয়ার্ড পড়বে। তো সবাই কি করলো, একটা সপ্তাহ জুড়ে পড়ে আসলো, পড়ে এসে সে আমার সাথে প্র্যাকটিস করলো। এখান থেকে আর একটা সিরিজ অফ ভোকাবুলারি বেরোয়, যেটা আমি করাই, সেটা হচ্ছে হিন্দু এডিটোরিয়াল ভোকাবুলারি। কি করাচ্ছি হিন্দু এডিটোরিয়াল ভোকাবুলারিতে, যেটা করা উচিত সমস্ত, একটা আর্টিকেল আছে, একটা আর্টিকেল আছে যে এই যে ইরান ইসরায়েল যে ওয়ার, সেটা কি আফটার অল ব্রেকডাউন হয়েছে নাকি আবার স্টার্ট হতে পারে। এই যে আর্টিকেলটার থেকে অনেকগুলো ভোকাবস বেরোবে। কি ভোকাবস বেরোলো, একটা ভোকাবস বেরোলো যে অ্যান্টেবেলাম। স্যার এই অ্যান্টেবেলাম ভোকাবসটা তো আমি কখনো শুনিনি, এটা 1 ওয়ার্ডে চলে আসলো, অ্যান্টেবেলাম। তাহলে অ্যান্টে মানে আগে, বেলাম বেল মানে যুদ্ধ, তাহলে যুদ্ধের আগের পরিস্থিতি কি ছিল ইরান আর ইসরায়েলের, এবং আমেরিকা এতে কেন সাপোর্ট করছে, কাকে সাপোর্ট করছে, এবং আমেরিকা যে সাপোর্ট করছে, দেখা গেল যে আমেরিকার সাথে এর মানে ইসরায়েলের একটা কি হয়েছে, আমেরিকার সাথে ইসরায়েলের একটা অ্যালায়েন্স হয়েছে, অ্যালায়েন্স, অ্যামিটি। এই রুট ওয়ার্ডগুলো ধরে আমাকে এখানে ভোকাবুলারিটা তৈরি করতে হবে, হিন্দু এডিটোরিয়াল। তোমাকে সেটার আমি নোটসে অ্যালফাবেটিক্যালি নোটস দিচ্ছি, ABCDE করে অ্যালফাবেটিক্যালি নোটস দিচ্ছি। এবার এটার উপরে নোটসটা দিয়ে দেওয়া এবং ক্লাসে পড়িয়ে দেওয়ার, প্রি রেকর্ডেড ক্লাস দেওয়ার মানে হচ্ছে যে এটাকে আমি কি করতে চাইছি, এটা তোমাকে আমি পরীক্ষা নিতে চাইছি। এবার এক্ষেত্রে দুটো ফল্ট হয় ভাই বা বোন, যারা যারাই আছো, দুটো ফল্ট ভালো করে বোঝো। প্রথম ফল্ট হচ্ছে যে টিচার পরীক্ষা নেবে বলে নেয় না, এটা একটা ফল্ট, বা প্র্যাকটিস করায় না, এটা একটা ফল্ট। আর সেকেন্ড, টিচার যেদিন প্র্যাকটিস করায় সেদিন স্টুডেন্ট আসে না ক্লাসে, এটা একটা ফল্ট। এই দুটোর মধ্যে খুব একটা সুন্দর সামঞ্জস্য আছে, এখানে টিচারেরও দোষ আছে, এখানে স্টুডেন্টেরও দোষ আছে। ক্লিয়ার হলো? আমি যখন প্র্যাকটিস করাচ্ছি অনলাইন ব্যাচে, বিশ্বাস করো 100 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে ব্যাচটা, 100 যেদিন প্র্যাকটিস করাচ্ছি সেদিন ক্লাসে আছে 8 জন। খুব প্যাথেটিক, খুব প্যাথেটিক লাগে, খুব কষ্ট লাগে। এবং ম্যাক্সিমাম তারা দেখে দেখে আনসার বলে, ও যদি এ বলে তো বাকিরাও এ বলছে, ও যদি বি বলে তো বাকিরাও বি বলছে। দেখো, তোমাকে আমি পড়ার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে চাই, যে এনভায়রনমেন্টটা তুমি বাড়িতে থেকে পাচ্ছ না, সেটা তুমি আমার কাছে পাচ্ছ সাবজেক্টটা। আমি তোমাকে একটা সাবজেক্ট নিয়েই কথা বলছি, শুধু ইংলিশ নিয়ে, আর অন্য কোনো না। এবার এই সাবজেক্টের যে মেথডগুলো বলছি, সেটা তুমি সব সাবজেক্টে লাগাতে পারো, সব সাবজেক্টে লাগাতে পারো। ম্যাথসে কীভাবে লাগাতে পারো, স্যার অ্যাভারেজের অঙ্ক কখন করাবে টিচার, যদি আমি অ্যাভারেজের 5টা ভিডিও পেয়ে যেতাম, তাহলে আমি অ্যাভারেজের 5টা ভিডিও দেখতাম, টিচার ক্লাসে এসে অ্যাভারেজটা করালো, একটা শিট দিল, 30টা অঙ্ক করলাম, হয়ে গেল, তাহলে আমার অ্যাভারেজ সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার। এইভাবে তুমি অন্য সাবজেক্টে এই ট্রিক্সটা লাগাতে পারো, যে ট্রিক্সটা তোমাকে আমি শেখাচ্ছি। প্রি রেকর্ডেড ভিডিও আমার চাই। এটা কিন্তু তোমার ডিমান্ডের 1 নম্বর ডিমান্ড হবে, যে স্যার প্রি রেকর্ডেড ভিডিও আমার চাই। কারণ আপনি এতদিন পড়াচ্ছেন বা আপনি এতদিন এই ফিল্ডে আছেন, আপনি যদি ভিডিওগুলো রেকর্ড করে আমাকে দেন, তাহলে আমার পড়তে সুবিধা হয়। এক্ষেত্রে অনেকের মধ্যে ডাইভার্সিটি আসতে পারে, বাট আমি মনে করি এটা 2026-27 এক্স্যাক্ট একটা দারুণ জিনিস, যেটা স্টুডেন্টরা পাচ্ছে না।
স্টুডেন্ট নাউন যদি বই থেকেই পড়তে হয় তাহলে সে অনেক কিছুই বুঝতে পারছে না যে স্যার কম্পাউন্ড নাউন কি। তাহলে কম্পাউন্ড নাউনটা যদি তাকে আমি প্রি রেকর্ডেড ভিডিওর মাধ্যমে দিই তাহলে সে পড়ে নিচ্ছে, তাহলে বইয়ের প্রতি যে সময়টা সে নষ্ট করছে সেটা সে ক্লাস দেখে হয়ে গেল, তাহলে কম্পাউন্ড নাউন সম্বন্ধে তার পড়াও হয়ে গেল, কম্পাউন্ড নাউনের এরার কারেকশনও পেয়ে গেল। এই জিনিসটা আমি বোঝাতে চাইছি। দিস ইজ দ্য থিং যেটা তোমাকে ইনক্লুড করতে হবে। তোমাকে শেষ তুমি সেলফ স্টাডি করো বা কোথাও পেইড কোর্স করো, তোমাকে এই জিনিসটা ইনক্লুড করতে হবে, প্রি রেকর্ডেড ভিডিও। আই হোপ আমি তোমার কাছে ক্লিয়ার করতে পারছি, সুবিধাগুলো তোমাকে দেখাচ্ছি। তাহলে তুমি এবার চ্যাপ্টার্স পড়লে আমার কাছে কি কি পড়ে আসলে। প্রথম দিন আমি পড়ালাম, যেমন আমি প্রথম থেকে যে চ্যাপ্টার্সগুলো পড়াই, মাইজার পড়াই, কাইন্ড পড়ালাম, একটা ভোকাবুলারি চ্যাপ্টার, কশাস পড়ালাম, টকেটিভ পড়ালাম, পিস পড়ালাম, হিন্ডার পড়ালাম। এই চ্যাপ্টার্সগুলো আমি এরকমভাবে পড়ালাম। তাহলে তোমাকে আমি বললাম যে চলো আজকে মাইজার, কাইন্ড, কশাস আর টকেটিভের উপর একটা টেস্ট করাবো। টেস্ট করাতে হলে তো স্যার এটা আমাকে পড়াতে হবে, তো এই পড়াবার বিষয়টা তো আমি অলরেডি তোমায় ক্লাসে পড়িয়ে দিয়েছি, আবার ক্লাসে পড়াবার কিছু নেই। তাহলে তুমি আমার কাছে যেদিন লাইভ ক্লাসে আসলে বা অফলাইনে পড়তে আসলে বেলগড়িয়াতে, তুমি কি করলে আমার কাছ থেকে আসে এই 4টে ভিডিওর উপরে যে ক্লাসটা হয়েছে সেটা এসে প্র্যাকটিস করলে। বলো লাভটা কি হচ্ছে? পুরো 4 ঘন্টা সেভ হলো একটা ক্লাসে। এবার এই ঘন্টাটা যে আমি সেভ করলাম, তাহলে আমি কিসে কাজে লাগাবো? একটা প্র্যাকটিস সেট করিয়ে দিই 25 নম্বরে সিজিএল এর, একটা প্র্যাকটিস সেট করিয়ে দিই 20 নম্বরে এসএসসি জিডির, একটা প্র্যাকটিস সেট করিয়ে দিই ডাব্লিউপি কেপি 10 নম্বর, একটা প্র্যাকটিস সেট করিয়ে দিই 25 নম্বর। প্র্যাকটিস সেটের ব্যাপারেও আসছি আমি। প্র্যাকটিস সেটটা সব থেকে বেশি দরকার ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 স্টুডেন্টসের, কারণ তারা কিছু হলেও বেসিক পড়েছে। আমি 3টে আস্তে আস্তে আসছি, জিনিসগুলো বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি যদি এই 4টে ভিডিও পেয়ে গেলাম তাহলে দেখে নিলাম, সঙ্গে সঙ্গে স্যার আমাকে পড়া দিয়েছে অ্যালফাবেটিক্যালি ABCD এর 1 ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ করে চলে আসলাম, ক্লাসে আসলাম, প্র্যাকটিস করলাম, হয়ে গেল। আমি তোমাকে বলছি এত কিছু ফেসিলিটি দিচ্ছি এবং দিতে চাই, কিন্তু নেওয়ার মতো স্টুডেন্ট মানসিকতাও নেই। আমি খুব সত্যি কথা বলছি তোমাকে, আজকে আমার অফলাইন ব্যাচে এসেছে, অনলাইন ব্যাচের ক্লাস করেছে। আজকে অনলাইন ব্যাচ অশ্বমেধা যে 2.0 সেই ব্যাচের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 140 জন। ক্লাসে জানো কতজন ছিল? 16 জন, 16 স্টুডেন্টস অনলি। আজকে সকালে ক্লাস হলো 11:30 থেকে, আজকে বৃহস্পতিবার 2026 সালে, আজকে ক্লাস হলো। 140 জনের অ্যাডমিশনের একটা ব্যাচে 16 জন মাত্র ক্লাসে আছে। দাদা কিন্তু বলেছি আমি আগের সপ্তাহে যে প্রেপোজিশন আর ফ্রেজাল ভাবটা পড়ে আসো। আমি প্রেপোজিশন আর ফ্রেজাল ভাব লুক যে চ্যাপ্টারটা নিয়েছি, পুট যে চ্যাপ্টারটা নিয়েছি তার ভিডিও দিয়ে দিয়েছি, প্রেপোজিশনের 2টো ভিডিও দিয়েছি। আমি বলি পড়ে আসো, জাস্ট পড়ে আসি। অনলাইনে অফলাইনে যতজন ছিল তার মধ্যে মাত্র 4-5 জন পড়ে এসছে। অফলাইনে ছিল আজকে 15 জনের মধ্যে 4-5 জন পড়ে এসছে। তার মানে পার্সেন্টেজটা ভাবতে হবে, এখানে টিচারের ফল্ট না, স্টুডেন্টেরও ফল্ট আছে। আমি দিয়ে দিচ্ছি বাট সে অ্যাডপ্ট করতে চাইছে না, তাকে অ্যাডপ্ট করতে হবে। যদি মনে করো 2026-27 আমাকে পাস করতে হবে, তাহলে তোমাকে এই প্রসিডিওরগুলো অ্যাডপ্ট করতে হবে, যে নতুন টেকনিক প্রসিডিওর কি পড়ার। পুরনো টেকনিকে পড়লে হবে না। 2025 পর্যন্ত আমিও একইভাবে পড়িয়েছি যে অ্যাডজেক্টিভ পুরোভাবে পড়িয়েছি তাকে 5 ঘন্টা ধরে 5টা ক্লাসে। ওটা এখন করানো যাবে না, লস। কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড বেড়েছে, মান বেড়েছে, সেটা তোমাকে বুঝতে হবে, রাইট? তো সেম ভাবে দেখো তোমার কাছে আমি রিঅ্যারেঞ্জমেন্ট, এই যে ধরো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা স্পেলিং টেস্টের কিভাবে পড়তে হয় সেটা প্রসিডিওর বলে দিলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্পেলিং টেস্ট, এটা কিন্তু গ্রামার ভোকাবুলারির মতো হবে না। এটা তোমাকে আগের প্রি রেকর্ডেড ভিডিওতে আমি 2টো সেট দিয়ে দিয়েছি, যে দেখো ভাই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর এই 2টো সেট দেখো। তুমি 2টো সেট দেখলে তোমার একটা আইডিয়া হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমার সাথে ক্লাসে এসে, লাইভ ক্লাসে এসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস করলে আর তো আটকাবে না, একটা ধারণা হয়ে যাবে। এটা তো তোমায় কমন দেওয়া যাবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, স্পেলিং, প্যারাজাম্বল, ক্লোজ টেস্ট, এগুলি কমন দেওয়া যায় না। এই 4টে প্লাস প্যাসেজ তোমাকে প্র্যাকটিস করাতে হয়। কিন্তু প্র্যাকটিস করাতে গেলে যদি আমি তোমাকে আগের থেকে আরো ভিডিও দিয়ে দিই, তাহলে যত ভিডিও তুমি দেখবে, যত ক্লাসেস দেখবে, তত তোমার কিন্তু এই জিনিসটার উপরে একটা এক্সপিরিয়েন্স হবে। এটা কিন্তু গ্রামার ভোকাবুলারির মতো নয়। তাহলে স্যার স্পেলিং এর আমি যদি 5টা ভিডিও দেখে নিই আর ক্লাসে এসে যদি আপনার সাথে 2টো ক্লাস করি লাইভ ক্লাস, তাহলে 7টা ক্লাসে আমি স্পেলিং অনেকটা ইনক্রিজ করে ফেললাম। এই জিনিসটা তোমায় বোঝাতে চাইছি। এটাকে ফলো করো, যারা সেলফ স্টাডি করছো তারাও ফলো করো, যারা বিভিন্ন জায়গায় পেড ব্যাচ পড়ছো তারাও ফলো করো, তারা ডিমান্ড করো, তারা ফলো করো। একটা টিচারের আদর্শই হচ্ছে তাকে সোসাইটিটাকে ইমপ্রুভ করা, এবং সেই সোসাইটিকে ইমপ্রুভ করতে গেলে মডার্নে কি করতে হবে সেটাও তোমাকে বলা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তুমি ভেবে নাও
যে এই প্রসেসটা কিন্তু এখনো তোমাকে কেউ, কোনো টিচার কোনো দিন বলেনি, আমি বুক ঠুকে বলতে পারবো বলেনি। কেন বলেনি? কারণ এতে সিলেবাস তাড়াতাড়ি শেষ হবে। স্যার কিভাবে সিলেবাস তাড়াতাড়ি শেষ হবে তোমাকে এবার তোমাকে ক্যালকুলেশনটা বোঝাই। দেখো দেখো গ্রামারের ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে 18টা টপিক হয়। ওকে, এবার ধরো আমি তোমাকে প্রথমেই প্রোনাউনের 5টা ভিডিও দিয়ে দিলাম, আর একটা ক্লাসে প্রোনাউন শেষ করলাম লাইভ ক্লাসে। 5টা ভিডিও দেখে দিলাম রেকর্ডেড ক্লাসে, একটাতে লাইভে প্রোনাউন শেষ করে দিলাম। তাহলে তোমার যদি সিলেবাসের ডিউরেশন থাকে 6 মাস থেকে 8 মাস, তুমি বলো প্রোনাউন যদি তুমি লাইভ পড়তে তাহলে 5টা ক্লাস শেষ করতে মিনিমাম স্যার বাট সেই টিচার বা স্যার বা ম্যাম তোমার মিনিমাম 2 থেকে 3টে ক্লাস লাগাতো সেই প্রোনাউন শেষ করতে। সেটা তোমাকে আমি একটা ক্লাসে না হাফ ক্লাসে, কারণ তার মধ্যেও কিন্তু আমি ভোকাবুলারিও পড়া দিয়েছি তোমাকে, শেষ করব। মানে তোমাকে 1 ঘন্টার মধ্যে প্রোনাউনটাকে রিক্যাপ করানো যাবে। প্রথম 15 মিনিট প্রোনাউনের বেসিক রুলগুলো একবার বলে দেওয়া, লাস্ট 45 মিনিট তোমাকে প্রোনাউন নিয়ে ক্লাস করানো, কারণ আগে তোমাকে আমি 5টা ভিডিও দিয়েছি। তাহলে তুমি পরের দিন এসে প্রোনাউনের জায়গায় অন্য কোনো চ্যাপ্টার শুরু করতে পারবো। ইয়েস অর নো বলো, বলো ইয়েস অর নো। আমি খাটছি যখন তোমাকে খাটাবো, এবং প্রত্যেকটা টিচারকে আমি এই পরিশ্রমটা করাতে চাই। এটা হচ্ছে প্রসিডিওর, যে আগের থেকে স্যাররা প্রত্যেকে ভিডিও রেকর্ড করে রাখবে, সেটা স্টুডেন্টসদের দেবে, তারা দেখবে, তারা এসে ক্লাসে লাইভ ক্লাসে উইদাউট ওয়েস্টিং টাইম তারা কিন্তু ডিটেলে বলবে। ক্লিয়ার হলো? ঠিক। এটা 2025 সাল থেকে আমাকে অ্যাপ্লিকেবল করা উচিত ছিল, বাট আমার একটা ফল্ট হয়েছে, ভুল হয়েছে, পারিনি। যেটা 2026 সালে, সেই ভুলটা আমি তোমাকেও করতে দিতে পারি না, বা আমিও করতে চাই না। ঠিক, দেখো নেক্সট। বোঝা গেল কি গেল না? বোঝা গেল? ঠিক এই রকম প্রত্যেকটা চ্যাপ্টারের যদি আমি 18টা ক্লাসেও শেষ করি, 18টা ক্লাসে শেষ করি, তাহলে দেখো 18টা ক্লাসে আমার পুরো গ্রামার শেষ হয়ে গেল। 18টা ক্লাস মানে কত দিন লাগে? মাসে আমরা 4টে যদি লাইভ ক্লাস করি অফলাইন অনলাইনে, তাহলে আমি এটা মোটামুটি ভাবে দেখো 4 মাসের মধ্যে সিলেবাস শেষ হয়ে গেল গ্রামার। উইদিন 4 মান্থস 16টা ক্লাস লাগে, 4 মাসে 18টা ক্লাসে 18টা টপিক শেষ হয়ে গেল। হ্যাঁ, প্রেপোজিশন ফেজাল ভাব করে যেতে হবে, প্রেপোজিশন ফেজাল ভাব ওই একটা দুটো ক্লাসে হবে না। তার মানে যদি আমি 18টা চ্যাপ্টারের উপরে মিনিমাম 4টে করে ক্লাস, মানে যদি 72টা ভিডিও সাবমিট করে দিই, আর যদি এখানে 16টা ক্লাস লাইভে দেখে নিই, তাহলে কিন্তু আমার গ্রামারে আমি জাহাজ হয়ে যাব, কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক। এবার দেখো ভোকাবুলারি, সেম ভাবে ভোকাবুলারি বলেছিলাম যে দেখো মোটামুটি এখন বর্তমানে 60টার থেকে 80টা সিনোনিম, ইডিয়াম ফ্রেজ, ওয়ান অ্যাসেপশন, এগুলি যদি আমি একটা করে রেকর্ডেড ক্লাস পেয়ে যাই স্যার, তাহলে এগুলি লাইভ শেষ করতে আমার খুব কম সময় লাগবে। আমি কিন্তু তাড়াতাড়ি এগুলির মধ্যে কিন্তু লাইভ ক্লাস আমি দেখে শেষ করতে পারবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখো, নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশনও সেম জিনিস, আমি কিন্তু দেখে ক্লাস শেষ করতে পারবো। ওকে, এইবারে সেম ভাবে যারা এটা এতক্ষণ পর্যন্ত কথা বললাম, যারা ক্যাটাগরি 1 এবং 2 এর স্টুডেন্ট ছিল, ক্যাটাগরি 3 যারা ডেসক্রিপটিভ পড়বে তাদেরও বলি, এই যে 6টা যে আমার জিনিস আছে, এখানে এসে রাইটিং আমাদের এখন আসে না। পিএসসির পরীক্ষার জন্য যারা ডেসক্রিপটিভ রাইটিং এর প্রিপারেশন নিচ্ছ, ট্রান্সলেশন, লেটার, রিপোর্ট, প্রেসি রাইটিং এবং কম্পোজিশন রাইটিং, এই যে 5টা টপিক আছে, এর উপর আমি সেম ভাবে ক্লাস নিচ্ছি। আমি এখানে দুটো ক্লাসে দুটো ভাগে ভাগ করেছি। কিভাবে? একটা অর্জুন ব্যাচ ভাগ করেছি 2.0, আর একটা ভাগ করেছে তোমার বিউরোক্রেটস ব্যাচ। ঠিক আছে, এই ব্যাচে কি করাচ্ছি? কপি চেক করাচ্ছি স্টুডেন্টসদের, তারা লিখে দিচ্ছে প্রতি সপ্তাহে একটা দুটো করে রাইটিং, তাদের কপি চেক করাচ্ছি। এবং যারা অর্জুন ব্যাচ 2.0 তে অ্যাডমিশন নিয়েছে তাদের জিনিসটা শেখাচ্ছি। এবার শেখাতে যাওয়ার আগে আমি কিন্তু তাদের আগের থেকে টেন্সের ভিডিও দিয়ে দিচ্ছি, যে টেন্স ক্লাস কিভাবে হয় দেখে নাও। আমি তাদের আগের থেকে নাউনের ভিডিও দিয়ে দিচ্ছি, নাউন ক্লাস কিভাবে হয় দেখে নাও। আমি তাদের আগের থেকে ভার্বের ভিডিও দিয়ে দিচ্ছি, ভার্ব ক্লাস কিভাবে হয় দেখে নাও। তোমরা ওয়ান লাইনার ট্রান্সলেশন দেখে নাও, তোমরা প্যাসেজ ট্রান্সলেশন দেখে নাও, তোমরা সমস্ত কিছু ডিটেল দেখে নাও। ঠিক সেইভাবে বিউরোক্রেটস ব্যাচে কিন্তু কপি চেকিং এর কন্টেন্ট দিয়ে দিচ্ছি, দেখে নাও। তো প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি তোমাদের এখানে আপলোড করে দিচ্ছি আগের থেকে। তারপরে কপি চেকিংটা কিন্তু এমন নয় কি তোমাকে দিয়ে দিচ্ছি, এটাও তোমাকে লাইভ করাচ্ছি, দেখে নাও।
অবজেক্টিভ বাড়িতে সেলফ স্টাডিতে তাও হয়ে যায়, ডেসক্রিপটিভ কিন্তু হবে না। যারা মিসলেনিয়াস টার্গেট করছো, WBCS টার্গেট করছো, তারা যদি এখন থেকে ডেসক্রিপটিভ না পড়ো, তাহলে কিন্তু হবে না, কোনোদিনই হবে না, রাইট? তাহলে ডিসক্রিপটিভের মেথড কি? স্যার প্যাসেজ ট্রান্সলেশন আপনি করাবেন, তার আগে 4টে প্যাসেজ ট্রান্সলেশন আমাকে দিয়ে দিন, আমি দিয়ে দিলাম, তুমি দেখে নিলে, তোমার ধারণা পাল্টে গেল প্যাসেজ কীভাবে করতে হয়। পরে এসে তুমি খাতায় আমার সাথে সাথে লাইভে একটা প্যাসেজ করলে। স্যার প্রেসি মিনিমাম 2-3টে প্রেসি দিয়ে দিলাম, তারা দেখে ফেললো প্রেসি কীভাবে করতে হয়, এসে আমার সাথে প্রেসি প্র্যাকটিস করছে। রিপোর্ট মিনিমাম 4টে, দেখো ইউটিউব ক্লাস খুলে দেখো 15 থেকে 16টা তোমার কাছে ডেসক্রিপটিভ ক্লাস দিয়ে দিয়েছি, লাইভ ডেসক্রিপটিভ ক্লাস করেছি, সেগুলি দেখো, কন্টেন্টগুলো দেখো, যে কি পড়াচ্ছি কন্টেন্টগুলো দেখো, কি মারাত্মক তোমাকে কন্টেন্ট দিচ্ছি। এবং তার সাথে সাথে লাইভ কপি চেকিং, এক একজনের কপি চেক করতে মিনিমাম ভাবে বাড়িতে প্রথমে আমি কপিটাকে দেখে নিচ্ছি, যেখানে বাড়িতে আমার কপি দেখতে সময় লাগছে 15 মিনিট, এবং তার সাথে ক্লাসে গিয়ে আমি 5 থেকে 7 মিনিট তার ক্লাসে গিয়ে কপিটাকে ডিসকাস করছি, তাকে মার্কস দিচ্ছি, আউট অফ 40তে সে কত মার্কস পাবে তাকে মার্কসও বসিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে। সো তোমরা যারা সেলফ স্টাডি করছো এই মেথডটাকে ভালো করে অ্যাপ্লাইড করো। আর যারা পেইড ক্লাস করছো আমার, তারা এইভাবে পড়ো। আর যারা অন্য জায়গায় পেইড ক্লাস করছো, দেখে নাও এইভাবে পড়ানো হচ্ছে কিনা। তাহলে অবজেক্টিভ, ডেসক্রিপটিভ, প্র্যাকটিস 3টে ক্লাসই তোমাদের আমি দিচ্ছি। এবার দেখো স্টুডেন্ট কিন্তু বিভিন্ন ডিমান্ড করে, স্যার আমি এটার পরীক্ষা দেবো, কিন্তু দেখা যায় যে WEP KP পরীক্ষা দিচ্ছে সে কিন্তু WEP KP পরীক্ষা দিচ্ছে সে গ্রাম পঞ্চায়েতও পরীক্ষা দেয়, সে মিসলেনিয়াসও দিচ্ছে। তাহলে সবার সমস্ত কোর্সগুলোকে এক জায়গায় আনা হয়েছে, সমস্ত কোর্স ওয়ান কোর্সে আনা হয়েছে, যে সবাই একটাই কোর্স পারচেস করবে, তার সাথে সাথে আমার 5 থেকে 6টা ব্যাচ পেয়ে যাবে, এই যে বললাম প্রসিডিওরটা, এই প্রসিডিওরের জন্য যারা যারা আমার সাথে কথা বলতে চাও, তারা এই দুটো নাম্বারে জেনে নাও যে কিভাবে তুমি ক্লাসেসগুলো পাবে। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে নাও, 9002332334, 9051982727। দেখে নাও কিভাবে পড়াচ্ছি, কিভাবে ক্লাস করতে হবে, এবং কি ওয়েতে যেটা পড়াচ্ছি সেই পড়াবার প্যাটার্নটাকে ফলো করার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। এই 30 মিনিটের ক্লাসটা শোনো, আশা করি তোমার অনেক ধারণা পাল্টে যাবে যে কিভাবে 2026-27-এ প্রিপারেশন নেব। প্রি রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস, কপি চেকিং, প্র্যাকটিস ক্লাস, এর মধ্যে আমি 3টে ক্লাস দিচ্ছি, একটা হচ্ছে ফাউন্ডেশন, একটা হচ্ছে ডেসক্রিপটিভ, একটা হচ্ছে প্র্যাকটিস, লাইভ প্লাস প্রি রেকর্ডেড ভিডিও সব দিচ্ছি। ঠিক আছে, জেনে নিও। থ্যাংক ইউ টু অল অফ ইউ, সবাই ভালো থেকো, পড়তে থাকো, জয়েন করতে থাকো।